আমি ভাবলাম আমি সুস্থ হওয়ার খুশিতে বাসায় এত খাবার দাবার এত কিছুর আয়োজন হচ্ছে, কিন্তু না, ব্যাপারটা মোটেও সেটা না। ব্যাপার যেটাই হোক না কেন, আজকে সারাদিন মন ভরে তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করেছি। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। প্রথমেই সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই আমার অনেক খোঁজ নিয়েছেন, আমার শরীরের কি অবস্থা, অনেক অনেক দোয়াও করেছেন আমার জন্য। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার গলার অবস্থা এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি সুস্থ আছি, কিন্তু ওয়েদারের যে অবস্থা, আমাদের সবাইকে একটু কেয়ারফুল থাকতে হবে এখন। আমি তো টানা কয়েকদিন গরম স্যুপের উপর ছিলাম, থাই স্যুপ, চিকেন স্যুপ, সুপি নুডলস। যেমন আজকে সকালের নাস্তাও আমি কাপ নুডলস করছি। মেইন কনসার্ন আমার নুডলস না, এটার সাথে যে স্যুপটা আমি খেতে পারবো সেটা আমার গলায় অনেক আরাম দিবে। এমন না যে এই কাপ নুডলসটা অনেক বেশি মজা, একদম কম দামের মধ্যে পেট ভরার মতো শর্টকাটে কাজ চালিয়ে দেওয়া যায় আর কি। আমি মোটামুটি ভালোই তাড়াতাড়ি খেতে পারি, আমার না এমন কোনো অভ্যাস নেই কোনো কিছুর দিকে তাকিয়ে থেকে খেতে হবে, টিভি দেখতে হবে, মোবাইলে কিছু দেখতে হবে। আমার মনে হয় আমি একই টাইমে দুই দিকে কনসেন্ট্রেট করতে পারি না। ইভেন আমার মুভি থিয়েটারেও খাবার কোলে নিয়ে বসে থাকতে খুব বিরক্ত লাগে। ভারী খাবার হলে আমি একদম শুরুতেই খেয়ে ফেলি, যে আমার মুভিতে মনোযোগ দিতে হবে। আর পপকর্ন হলে আমার সাথে যারা যায় তাদের কাছে আমি রেখে দিই। কিন্তু সবাই বসে যখন আবার খেতে বসি, তখন আবার হালকা পাতলা আমি গল্প ঠিকই করি। এই দিন মোটেও শুক্রবার ছিল না, তারপরও রান্নাঘরে গিয়ে দেখি আম্মু রোস্ট রান্না করছে। নর্মালি বেশিরভাগ আম্মু শুক্রবারে পোলাও রোস্ট রান্না করে, কারণ ওই দিনই আব্বুর ছুটি থাকে। আমি মেয়েটা আসলে অনেক বেশি আবেগী। আমি ভাবলাম কি, আমি অনেকদিন পর সুস্থ হয়েছি, এতদিন বিছানায় পড়েছিলাম, এই খুশিতে বাসায় এত মজার রান্না হচ্ছে। মজার রান্না প্রায় হয়, মানে আমার সবচেয়ে পছন্দের খাবার আম্মুর হাতের। এই খুশিতে ছোট ভাই বোনের সামনে অনেক ভাব নিয়েছিলাম যে আব্বু আম্মু আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু কিছুক্ষণ পরেই জানতে পারলাম যে হঠাৎ করে আমাদের বাসায় একটা গেস্ট আসছে, সেই জন্য এত আয়োজন। জি হ্যাঁ, এই টাইমে মনের কন্ডিশন আর না বলি। তখন মনে হচ্ছিল এর থেকে তো অসুস্থই ভালো ছিলাম, আব্বু আম্মুর থেকে বেশি বেশি আদর পাচ্ছিলাম। আচ্ছা, যেই আসুক না কেন খাবার তো আমি খেতে পারবো, এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকাকালীন যে পরিমাণ আল্লাহ দিয়ে আমি করেছিলাম, সেটা এখন মিস করছি আর কি। আমার ছোট্ট একটা কাজ ছিল, এই জন্য অল্প একটু রেডি হয়ে নিয়েছি। আমি আজকে ডিফারেন্ট ভাবে লিপস্টিক দেওয়ার ট্রাই করেছি। মজার খাবার দাবার নিয়ে যখন কথাই বলছি, তখন দেখাই যে আজকে বাসায় কি পার্সেল এসেছে। পিঠা পার্ক বাই তানজিলা থেকে আমি কয় বক্স পিঠা নিয়েছি দেখেন শুধু। লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না আমার যে কি হয়েছে, আমার বিভিন্ন ধরনের জিনিস খেতে ইচ্ছে করছে। ওনাদের পেজে কম্বো হিসেবে, প্যাকেট হিসেবে, কেজি হিসেবে পিঠা সেল হয়। আমি একটা কম্বো সেট নিয়েছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই নাড়ুটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না। ইট ওয়াজ সো 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 গুড। মানে নারকেলের যে ফ্লেভারটা আসছিল, যাদের মিষ্টি অনেক বেশি পছন্দ তাদের এটা খাওয়া উচিত। আচ্ছা, খাওয়াটা এখন হোল্ডে রেখে আপনাদেরকে দেখাই আমি যে কম্বো নিয়েছি সেটাতে কি কি আছে। প্রথম বক্সে আছে নারকেলের নাড়ু, তারপর হচ্ছে মিনি খাজা, 3 ধরনের নকশি পিঠা আছে। এটা হচ্ছে ঝিনুক, তারপর হচ্ছে পাতা, আর লাস্ট এটা হচ্ছে ফুল শেপের নকশি পিঠা। এতগুলো সুন্দর পিঠা, আর এই সবগুলো পিঠার প্রাইস হচ্ছে 850 টাকা, আর সাথে ডেলিভারি চার্জটা। আর এই সেম কম্বোটা আপনারা যদি নাড়ু ছাড়া নেন তাহলে পড়বে 650 টাকা। আরো কয়েক ধরনের কম্বো আছে, ইভেন প্যাকেট হিসেবে যেগুলো সেল হয় ওগুলোর প্রাইস মনে হয় 170 টাকা থেকে শুরু। আমার কাছে অনেক রিজনেবল মনে হয়েছে। আপনারা যদি নিতে চান, আমি ক্যাপশনে পিঠা পার্ক বাই তানজিলার পেজ লিঙ্কটা মেনশন করে দিব। কিন্তু খাবার দেখতে সুন্দর হলেই হবে না, টেস্ট ভালো হতে হবে, এটা আমার মেইন মোটো। বাইরের দিকে হালকা হার্ড, ভেতরের দিকে অনেক সফট, একদম ছেলে মানুষের মনের মতো। কেমন রসালো বানানো হয়েছে এটা তো এই ক্লিপটা দেখে আপনারা বুঝতে পারছেন। পাতার শেপের নকশি পিঠাটা আসলেও আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন ফুল শেপেরটা ট্রাই করি, এটা একটু হার্ড হয়। এটা এত ইজিলি চাবানো যাচ্ছিল, নর্মালি দেখা যায় চাবাতে এই পিঠাটা অনেক কষ্ট হয়। ছোটবেলায় আমার দাদা বাড়িতে গেলে আমি খাজা অনেক খেতে পছন্দ করতাম। বড় হওয়ার পর আমার মনে পড়ে না আমি কোথাও খাজা খুঁজে পেয়েছি। আজকে অনেক দিন পর আমি খাজা সামনে দেখতে পেলাম, এত বেশি নস্টালজিক হয়ে যায়। যাদের মিষ্টি বেশি পছন্দ, যাদের মিষ্টি মোটামুটি পছন্দ, সবাই খেতে পারবেন, কারণ অনেক বেশি ব্যালেন্সড। এই ঝিনুক নকশি পিঠা দেখে মনে হয়েছে মাত্রই সমুদ্র থেকে কেউ ঝিনুক উঠিয়ে নিয়ে এসেছে। আমি ধরেই নিয়েছিলাম এটা সবচেয়ে শক্ত হবে, এটা আমার তেমন একটা ভালো লাগবে না, কিন্তু দেখলাম ফুল শেপেরটার মতোই এটা। লাস্টলি আমার মোস্ট ফেভারিট নাড়ু। ইস, নাড়ু যে আমার কি পছন্দ। কিন্তু কোনো মিষ্টির দোকান থেকে যখন আমি কিনি, কোনো ঘিয়ের ফ্লেভার পাই না, তেমন কোনো নারকেলের ফ্লেভার থাকে না, একটু শুকনা শুকনা থাকে। এইটা ও মাই গড, আমি জানি না আমার ভুল হতে পারে, আমি হালকা একটু খেজুরের রসের ফ্লেভারও পাচ্ছিলাম। এত বেশি সফট, এত মজা। আমি এক বসে অনেকগুলো খেয়ে ফেলেছি। যাদের অনেক মিষ্টি পছন্দ তারা এটা ট্রাই করবেন, যাদের ডায়াবেটিস তারা একদমই না। অনেকদিন পর এত মজার মজার পিঠা খেলাম। আপনারা খেতে চাইলে পিঠা পার্ক বাই তানজিলাতে চলে যাবেন। দেখলেন তো, বাসার রান্না আজকে স্পেশালি আমার জন্য না হলেও পিঠা কিন্তু স্পেশালি আমার জন্য এসেছে। আব্বু নামাজ পড়তে যাওয়ার সময় শুধু বলেছিলাম আমার কাপ নুডলস শেষ। দেখতেই পাচ্ছেন প্যাকেট ভর্তি কাপ নুডলস নিয়ে এসেছে, রেডিমেড টি নিয়ে এসেছে। শুরুতে দুষ্টামি করছিলাম, বাসায় আমি ভালোই আদর পাই, সুস্থ থাকি কি অসুস্থ।
এরপর আমাদের মেহমান চলে এসেছে। অ্যাকচুয়ালি আমার একটা ভাতিজা এসেছিল, আসার কিছুক্ষণ আগেই ফোন দিয়েছিল, এই জন্য আম্মু কম সময়ের মধ্যে যতটুকু পেরেছে রান্না বান্না সেরে নেয়। খাবারের গন্ধে ওয়েট করে থাকতে পারছিলাম না যে কখন খাবো। এই টাইমে যখন আম্মু খাবার সার্ভ করে খেতে ডাকে, ওই টাইমে আমার একটা কাজ পড়ে যায়, এখন আমি সবার লাস্টে খাচ্ছি, মানে এটাই হয়। সুন্দর করে খাবার বেড়ে নেওয়া রেকর্ডিংটা করছিলাম। কি হয়ে গেল? কে নজর দিলেন বলেন তো? আজকে এক্সট্রা কোনো ডেজার্ট অ্যারেঞ্জ করা লাগেনি, এই পিঠাগুলোই আজকে আমাদের মজার ডেজার্ট। আমি সুন্দর করে প্লেটিং করে সার্ভ করে দিচ্ছিলাম সবার জন্য। ভালোই খাওয়া দাওয়া একটা দিন গেল কিন্তু আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।